শীত যেতে না যেতেই গরম এসে গেছে। গরম কিন্তু বেশ ভালোই পড়ে গেছে। আর তার জন্য আজকে আমি রান্না করব শসার তরকারি। আর গরমের দিনে আমাদের বাসায় সবসময় জলসা তরকারিটা খুব বেশি রান্না করা হয়। এই তরকারিটা আমাদের বাসায় খুব পছন্দ করে সবাই, আমি, আমার মেয়ে, আমার বর সবাই। শুধু জলসা তরকারির মধ্যে শসাই নয়, লাউ, পেঁপে, আরও যেসব জলসা তরকারি আছে সেগুলো রান্না করা হয়। আজকে আমি এই শসার তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি রান্না করলে বেশ ভালো লাগে। আর ইলিশ মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে, তবে আমার বাসায় ইলিশ মাছ নেই, তাই আজকে চিংড়ি মাছ দিয়েই রান্না করব। চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি একটু পাতলা পাতলা ঝোল করে আর সাথে কাঁচা লঙ্কা আর ওদিকে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। খুব একটা মশলাপাতি ব্যবহার করার কোনো দরকার নেই। এই তরকারিতে একেবারেই বেশি মশলা যায় না, তার জন্য আমি খুব কম মশলায় একেবারে সিম্পলভাবে রান্না করে নেব। প্রথমে আমি শসাগুলো সুন্দর করে ছুলে কেটে নিচ্ছি। বাসায় আজকে খুবই গরম গরম লাগছিল, তাই রান্নাঘরে বসে আর কাজ করতে পারছিলাম না। একদম বেডরুমে এসে টেবিলের উপর বসে ফ্যান ছেড়ে দিয়েই কিন্তু কাজ করছিলাম। ফ্যানের বাতাস খাচ্ছিলাম আর কাজ করছিলাম। এদিকে আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলো মোটামুটি বড় ছিল, তাই আমি 4-5টা মাছ নিয়েছি আজকে এই শসার তরকারি রান্না করার জন্য। চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিচ্ছি। বরফ দেওয়া ছিল, তাই একটু বরফটা ছাড়তে সময় নিচ্ছিল। তারপরেও আমি ছলিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা কিন্তু গরমের দিনে অবশ্যই শসা চিংড়ির এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। আমরা তো প্রায়ই খাই, তবে তোমাদেরকেও খাওয়ার একটা পরামর্শ দিলাম। এটা কিন্তু গরমের দিনে খেতে বেশ ভালো লাগে। আমার তরকারিটা কিন্তু রান্না করা কমপ্লিট। আমি খুবই কম মশলায় এবং রাঁধুনি ফোড়ন করে এই তরকারিটা রান্না করে নিলাম। দেখতে যেমন সাদামাটা, খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই তরকারিটা। শসার তরকারিটা রান্না করা আমার কমপ্লিট। এরপরে আমি আরও একটা তরকারি রান্না করব। পাবদা মাছ আজকে রান্না করব, তার জন্য কড়াইতে তেল দিয়েছি। মাছগুলো আগে প্রথমে ভেজে নিচ্ছি হালকা করে। পাবদা মাছ কিন্তু আমার বেশিরভাগই ভালো লাগে সর্ষে পোস্ত দিয়ে রান্না করে খেতে। অন্যভাবেও রান্না করে খাওয়া যায়, পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করেও খাওয়া যায়, বা অন্য কোনো সবজির সঙ্গেও রান্না করে খাওয়া যায়। তবে আমার এভাবে রান্না করে খেতেই বেশি ভালো লাগে, তাই আমি সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি। যাই হোক, মাছগুলো কিন্তু এক পাশ ভালো করে ভেজে নিয়েছি, এবার অন্য পাশটা ফিরিয়ে নিচ্ছি। এই মাছগুলো খুবই নরম থাকে, তাই ভাজার সময় খুবই সাবধানে ভেজে নিতে হয় যাতে মাছগুলো ভেঙে চলে না যায়। এক পাশ তো ভাজা হলো, এবার অন্য পাশটা উল্টে নিলাম। এভাবে সুন্দর করে আলতো আছে হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, এটা আমি আগেও বলেছি। আর এখানে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। এবার দেব একটু জল দিয়ে মশলাটা মিক্স করে নিচ্ছি। এভাবে মশলা মিশিয়ে যদি রান্না করা হয় তাহলে সেই তরকারির কালার এবং রান্নাটাও কিন্তু বেশ দারুণ হয়। এরপরে আমি মাছের উপর থেকে কিন্তু এই মশলাটা একবারে ছড়িয়ে দিলাম। খুব একটা জল দিব না, কারণ আমি মাছটা একদম হালকা পাতলা ঝোলে রান্না করব, খুব একটা বেশি ঝোল দিব না। তো দেখো আমি কতটুকু জল দিয়েছি, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছটা কিছুক্ষণ এভাবে ঢেকে রান্না করে নেব। রান্না করা কিন্তু শেষ। এরপরে আমি এর মধ্যে একটু হালকা ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নিলেই কিন্তু রেডি আমার আজকে পাবদা মাছের সর্ষে পোস্ত। কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলে বেশ ভালো হতো, তবে আমার মনে ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। যদিও বা কাঁচা লঙ্কা কিন্তু সর্ষে পোস্তর মধ্যে বাটাই ছিল। যাই হোক, এদিকে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। এবারে তুলে নিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে পাবদা মাছের এই ঝোলটার, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা এভাবে হালকা পাতলা মশলায় সর্ষে পাবদা কিন্তু রান্না করে খেতে পারো। আর এদিকে আজকে আমি রান্না করলাম শাক ভাজি করেছিলাম, ডাঁটা শাক, সেটা দেখানো হয়নি। আর ওদিকে শসা আর চিংড়ি মাছের তরকারি, আর এদিকে হচ্ছে মাছের সর্ষে পাবদা। আর এদিকে আমি এবার খেতে বসে যাব, ভাত বেড়ে নিচ্ছি।
রান্না বান্নার শেষে সবার শেষে খেতে হয়, তখন সব তরকারি ঠান্ডা হয়ে যায়, ভাত ঠান্ডা হয়ে যায়, তখন খেতে অতটা আমি স্বাদ পাই না। তবে যারা প্রথমে খেয়ে যায় গরম গরম তাদের কিন্তু বেশ ভালোই লাগে খেতে। প্রত্যেক দিনের একই রুটিন, রান্না শেষ করে অন্যান্য সকল কাজকর্ম করে কিন্তু খেতে বসতে হয়। তখন আর এভাবে গরম কিছুই থাকে না, তখন ঠান্ডাই হয়ে যায় আর খাবারের স্বাদটা কিন্তু পারফেক্ট থাকে না। যাই হোক, আজকের মতো খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর সামনে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো যাতে তুমি আমার ভিডিওটি সর্বপ্রথম দেখতে পাও। যাই হোক বন্ধুরা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো সময়।